রসুলকে আল্লাহ তাআলা পাঠালেন জমিনে হক প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ, ন্যায়, নীতি প্রতিষ্ঠিত করার জন্য। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সম্ভ্রান্ত বংশীয় একজন মহিলা চুরি করেছে, চুরির দায়ে অভিযুক্ত হয়ে গেল। এখন চুরির শাস্তি যেহেতু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চুরির শাস্তি হাত কেটে দেওয়া। তো সম্ভ্রান্ত বংশীয় এই মহিলার হাত কাটা হবে, সে চুরি করেছে, চুরির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়া হলো। সিদ্ধান্ত এটাই হবে। কিন্তু সাহাবায়ে কেরাম পরস্পর এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বললেন যে একজন সম্ভ্রান্ত বংশীয় মহিলা যদি তার হাত কেটে দেওয়া হয়, হতে পারে এই সম্ভ্রান্ত বংশের লোকজন দিন থেকে সরে যেতে পারে, অথবা তারা বিদ্রোহ করে বসতে পারে, এটা দিনের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধ করা হোক, রাসূল যদি সম্ভব হয় এই মহিলার শাস্তিটা একটু লঘু করা যায় কিনা, সহজ করা যায় কিনা। কিন্তু সাহাবায়ে কেরামের এতটুকু সাহস, এটা তো কল্পনা করা যায় না। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে গিয়ে কথা বলবেন, নবীজি এই মহিলার শাস্তিটাকে একটু সহজ করা যায় না, এই সাহস কারো নাই। তো পরস্পর আলোচনা করলেন কি করা যায়। ঠিক আছে, রাসূল যাকে সবচেয়ে বেশি মহব্বত করেন এমন কাউকে রাসূলের কাছে পাঠানো হোক। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, রাসূলের নাতি। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন তাহলে ওসামা ইবনে যায়েদকে রাসূলের কাছে এ কথা বলে পাঠানো হোক, যাতে করে সম্ভ্রান্ত বংশীয় এই মহিলার শাস্তিটা একটু সহজ করা হয়, হাত না কাটা হয়, যদি তার বংশের লোকজন বিদ্রোহ করে বসে। হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করলেন, রাসূল আপনার সাহাবায়ে কেরাম তো এই বিষয় নিয়ে এমন এমন কথাবার্তা বলছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে রাগে, এবং রাসূল বলেন, ইয়া ওসামাতু আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হদ, আল্লাহ তাআলার সীমা, আল্লাহ তাআলার বিধান, আর সেই বিধানের ব্যাপারে তুমি সুপারিশ করতে আসছো। রাসূল বলেন, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ সুরিকাত লাকাতাতু ইয়াদাহা, ওই সম্ভ্রান্ত বংশীয় মহিলা কেন, ওয়ালাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি সরিকাত সে চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে তার হাত কেটে দিতাম। ইসলামের এমন বিরল দৃষ্টান্ত, ইনসাফ, ন্যায়, আর এই ন্যায়ের বিপক্ষে তুমি সুপারিশ করার জন্য এসছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় এবং ইনসাফ পৃথিবীতে জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যই পাঠিয়েছিলেন।